দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ইসরাফিল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমি তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের দশা পার্থক্য এবং পথপার্থক্য সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমার এই লেকচারের মাধ্যমে তোমরা অতি সহজেই দশা পার্থক্য এবং পথপার্থক্য সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দশা পার্থক্য এবং পথপার্থক্য সম্পর্কিত অঙ্ক। তো দশা পার্থক্য এবং পথপার্থক্য সম্পর্কিত অঙ্কগুলো করতে গেলে দেখতে হবে আগে যে দশা পার্থক্য এবং পথপার্থক্য এদের মধ্যে সম্পর্কটা কি। তো আমরা সাধারণত জানি যে দশা পার্থক্য ডেল ইজিক্যাল টু 2π/λ ইন্টু কি পথপার্থক্য। তা আমরা এখানে পথপার্থক্যকে এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা পেয়ে যাব দশা পার্থক্য ডেল ইজিক্যাল টু 2π/λ ইন্টু কি পথপার্থক্য। এই সূত্রে দুইটা চলক আমরা লক্ষ্য করছি, একটা হচ্ছে কি ডেল আর একটা হচ্ছে কি এক্স। বিভিন্নভাবে হয় ডেল অথবা এক্স এর যে কোনো একটি মান দেওয়া থাকবে আর একটা মান আমরা কি বের করব। তো চলো যাই অঙ্কগুলো সমাধান করে ফেলি। 1 নম্বর প্রশ্ন, একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথপার্থক্য λ/4, বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? দেওয়া আছে পথপার্থক্য x = λ/4। আমাদের বের করতে হবে দশা পার্থক্য ডেল = হট। তো আমরা যদি সমাধান করি সেক্ষেত্রে সমাধানে আমরা জানি দশা পার্থক্য ডেল ইজিক্যাল টু 2π/λ ইন্টু কি এক্স। তো আমরা যদি এখন এক্সের মানটা বসিয়ে দিই, এক্স হচ্ছে পথপার্থক্য 2π/λ ইন্টু পথপার্থক্য এখানে দেওয়া আছে λ/4। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি এই λ 2, তাহলে অ্যান্সারটা আসে হচ্ছে π/2। এটাই অ্যান্সার। 2 নং প্রশ্ন, 0.325 মিটার ব্যবধানে অবস্থিত তরঙ্গের দুটি কণার দশা পার্থক্য 3.14 রেডিয়ান। তরঙ্গ উৎসের কম্পাঙ্ক 512 হার্টজ। মাধ্যমের তরঙ্গের বেগ নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে পথপার্থক্য দেওয়া আছে 0.325 মিটার, দশা পার্থক্য দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, বেগ নির্ণয় করতে হবে। তো কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। এখানে দেওয়া আছে পথপার্থক্য x = 0.0325 মিটার। তারপরে কম্পাঙ্ক দেওয়া আছে কম্পাঙ্ক দেওয়া আছে F = 512 হার্টজ। তারপরে দেওয়া আছে
দশা পার্থক্য, দশা পার্থক্য দেওয়া আছে আর ডেল ইজিক্যাল টু 3.14 রেডিয়ান। এখানে নির্ণয় করতে হবে তরঙ্গ বেগ, বেগ নির্ণয় করতে হবে, তরঙ্গের বেগ ইজিক্যাল টু কি ওয়াট। তো আমরা জানি যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে আমরা জানি সূত্রটি লিখে ফেলব। সাধারণত বেগ চেয়েছে, আমরা জানি বেগ ভি ইজিক্যাল টু এফ ল্যামডা, এটা 1 নং সমীকরণ। তার মানে বেগ বের করতে গেলে কি লাগবে, কম্পাঙ্ক লাগবে এবং কি তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। তো কম্পাঙ্কের মানটা দেওয়া আছে 512, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই। তো দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা কি বের করে নিতে পারি। আবার আমরা জানি দশা পার্থক্য ডেল ইজিক্যাল টু 2π কি ল্যামডা ইন্টু কি এক্স। এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব। সুতরাং ল্যামডা ইজিক্যাল টু লেখা যায় যে 2π কি ডেল ইন্টু কি এক্স। আমরা যদি মানটা বসিয়ে দিই 2π ডিভাইডেড বাই এটার মান বসাবো হচ্ছে 3.14 ইন্টু কি এক্সের মান দেওয়া আছে 0.325। পায়ের মানটা যদি আমরা বসিয়ে দিই 2 ইন্টু 3.14 ডিভাইডেড বাই 3.14 ইন্টু 0.325। এখানে যদি আমরা কাটাকাটি করি, এই 3.14 আর 3.14 যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 2 দিয়ে যদি 0.325কে আমরা গুণ করি তাহলে আসে হচ্ছে কি 0.65 মিটার। এবার আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই, এখানে কম্পাঙ্কের মান যদি বসিয়ে দিই 512 এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি বসিয়ে দিই 0.65, সেক্ষেত্রে আমরা বেগটা পেয়ে যাই। বেগটা আসে হচ্ছে 332.8 মিটার পার সেকেন্ড। তা আমরা বেগটা পেয়ে গেলাম যে মাধ্যমের বেগ 332 মিটার পার সেকেন্ড। 3 নং প্রশ্ন, এখানে একটা লেখচিত্র দেওয়া আছে যেখানে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ নেওয়া হয়েছে এবং পি বিন্দুতে দশা পার্থক্য চেয়েছে। তো পি বিন্দুতে পথ পার্থক্য দেওয়া আছে λ/4। তো চলো আমরা একটু সমাধান করি। এখানে দেওয়া আছে পথ পার্থক্য x সমান এখানে পথ পার্থক্য বলতে পি বিন্দুর দূরত্ব λ/4 বের করতে বলছে দশা পার্থক্য ডেল ইজিক্যাল টু কি ওয়াট। আমরা জানি দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা জানি যে দশা পার্থক্য আর ডেল সমান দশা পার্থক্য ডেল সমান 2π/λ ইন্টু কি পথ পার্থক্য এক্স। তো পথ পার্থক্য এক্স এর মানটা কি দেওয়া আছে λ/4। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা λ/4 বসিয়ে দিই তাহলে আমরা পি বিন্দুর দশা পার্থক্যটি পেয়ে যাব। 2π/λ ইন্টু পথ পার্থক্য এক্স এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে λ/4। তো আমরা যদি একটু কাটাকাটি করি, এই ল্যামডা কি কাটা যায় এবং এটা যদি কাটি তাহলে অ্যান্সারটা আসে
দশা পার্থক্য ডেল ইজিক্যাল টু পাই ডিভাইডেড বাই কি 2, এটাই অ্যান্সার। ওকে, 4 নং প্রশ্ন। এখানে একটা লেখচিত্র দেখানো হয়েছে। লেখচিত্রটি এক্স অক্ষ বরাবর সময় টি এবং ওয়াই অক্ষ বরাবর বিস্তার এ নেওয়া হয়েছে। তো এই তরঙ্গের উপর দুটো বিন্দু পি এবং কিউ এর মধ্যে দশা পার্থক্য বের করতে হবে। তো আমরা সাধারণত দশা পার্থক্য যদি বের করতে হয় পথ পার্থক্য জানা দরকার। তাহলে দেখি এখানে কি কি দেওয়া আছে। আমরা যদি সমাধান করি, এখানে পথ পার্থক্য যদি আমরা লিখি এক্স, এটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে পথ পার্থক্য এক্স ইজিক্যাল টু, এক কথা পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব কত। আমরা সাধারণত জানি যে এক লুপ সমান λ/2 হয় হাফ তরঙ্গ, আর এক লুপের অর্ধেক হবে হচ্ছে কি λ/4। তো এখানে দেখা যাচ্ছে যে পি থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কি λ/4। এবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা যদি আমরা বের করতে পারি তাহলে λ/2। আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কি λ/2। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কি λ/2। এখান থেকে কিউ পর্যন্ত দূরত্ব হচ্ছে কি λ/4। তাহলে পি থেকে কিউ পর্যন্ত পথ পার্থক্য দাঁড়ায় λ/4 প্লাস λ/2 প্লাস λ/2 প্লাস λ/2 প্লাস λ/4। তাহলে এখন আমরা লিখি পথ পার্থক্য এক্স ইজিক্যাল টু λ/4 প্লাস λ/2 প্লাস λ/2 প্লাস λ/2 প্লাস λ/4। আমরা যদি এগুলোকে লসাগু করি, করে যদি যোগ করি তাহলে পথ পার্থক্য এক্স ইজিক্যাল টু পাবো আমরা হচ্ছে কি 2λ। এবার আমরা দশা পার্থক্য আমরা সাধারণত জানি, দশা পার্থক্য আর ডেল ইজিক্যাল টু 2π/কি ল্যামডা ইন্টু কি এক্স। আমরা এক্সের মানটি বসিয়ে দিই, যেখানে এক্স আছে সেখানে আমরা কি 2λ বসাই। তাহলে 2π/কি ল্যামডা ইন্টু এক্সের জায়গায় আমরা কত বসাবো 2λ। তো এক্সের জায়গায় যদি আমরা 2λ বসাই, এখন যদি আমরা ক্যালকুলেশন করি এই ল্যামডা আর ল্যামডা যদি কাটা যায় তাহলে দশা পার্থক্য ডেল ইজিক্যাল টু লেখা যায় 4π। এটাই আছে। আশা করি বুঝতে পেরেছ। 5 নং প্রশ্ন। π/3 দশা পার্থক্যের সদিশ দুটি অস্থায়ী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, এদের বিস্তার যথাক্রমে 4 এবং 5 একক হলে লব্ধি তরঙ্গের বিস্তার কত। তো এখানে দেওয়া আছে বিস্তার আমরা প্রথম বিস্তারটাকে পি দিয়ে প্রকাশ করতে পারি। পি ইজিক্যাল টু কি 4 একক। তারপরে দ্বিতীয় বিস্তারটাকে আমরা কি কিউ দিয়ে প্রকাশ করতে পারি। কিউ ইজিক্যাল টু 5 একক। আরেকটা দেওয়া আছে হচ্ছে দশা পার্থক্য আলফা ইজিক্যাল টু দেওয়া আছে π/3 মানে 60 ডিগ্রি। এখন নির্ণয় করতে হবে লব্ধি তরঙ্গের বিস্তার। লব্ধি তরঙ্গের বিস্তারকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করতে পারি যে লব্ধি তরঙ্গের বিস্তার আর সমান সমান ওয়াট। আমরা সামান্তরিকের সূত্রের সাহায্যে অঙ্কটি করতে পারি। যে সামান্তরিক সূত্র যদি প্রয়োগ করি আমরা জানি যে লব্ধি আর ইজিক্যাল টু √p² প্লাস q² 2p/q cos অফ আলফা। তো মানগুলো যদি আমরা বসিয়ে দিই, পির মান দেওয়া আছে হচ্ছে কি 4 স্কোয়ার, কিউ এর মান দেওয়া আছে হচ্ছে
5 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু কজ অফ 60 ডিগ্রি। তো এই মানগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার আসবে হচ্ছে 7.81 একক। এককটি মিটারও হতে পারে, সেন্টিমিটার হতে পারে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। নেক্সটে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।